হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ইউটিউবারের চ্যানেলে হঠাৎ করে কপিরাইট স্ট্রাইক চলে আসে। তখন অনেকেই ভয় পান যে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে বা ভিডিও ডিলিট হয়ে যাবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করবেন আর কিভাবে আপনার ভিডিওটি আবার পুনরায় ব্যাক করতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটু বুঝে নিই কপিরাইট স্ট্রাইকটা আসলে কি। যদি আপনার ভিডিওটি অন্য কারো কন্টেন্ট, যেমন ধরেন গান, ভিডিও, মুভি, ড্রামা, ছবি বা সিরিয়াল, বিভিন্ন ধরনের কন্টেন্ট আরও ইউটিউব জগতে আছে, এবং সেগুলো যদি মালিক রিপোর্ট করে, ঠিক আছে, মানে আপনি যেগুলো অন্যের ফুটেজ ব্যবহার করতেছেন ওইগুলো মালিক যখন রিপোর্ট করে, তখন ইউটিউব আপনার ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক দেয়। একটা স্ট্রাইক আসলে অনেকেই সিরিয়াসলি নেন না, কিন্তু 3টা স্ট্রাইক আসলে চ্যানেল পার্মানেন্টলি ভাবে সাসপেন্ড হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ডের মানে কি? আসলে ইউটিউব একটা অপশন দেয় যেটা দিয়ে আপনি মালিকের কাছে রিপ্লাই পাঠাতে পারেন, যেটা আমরা বলি ফরওয়ার্ড বা কাউন্টার নোটিফিকেশন। এর মাধ্যমে আপনি দাবি করতে পারবেন ভিডিওটি আপনার নিজের বা আপনার সেটা ব্যবহার করার অনুমতি আছে। আর একটা কথা মনে রাখবেন, স্ট্রাইক ফরওয়ার্ড একটা লিগ্যাল প্রসেস। যদি আপনি মিথ্যা দাবি বা ভুয়া তথ্য দেন, তাহলে উল্টো আপনার চ্যানেলে বড় রকমের সমস্যা হতে পারে। তাই যেটা সত্য সেটাই দিবেন। তাহলে চলুন আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তাহলে চলুন ওয়াইটি ড্যাশবোর্ডে যাওয়া যাক। অলরেডি এই জায়গায় আমার একটা স্ট্রাইক চলে এসেছে। এই 81 দিন আছে এখনো এক্সপার্ট হইতে। এই জায়গায় হচ্ছে যে আমাকে স্ট্রাইকটা দিছে সিরিয়াল থেকে, ঠিক আছে। অনুরাগে সিরিয়াল, যারা সিরিয়াল আপলোড করে তারা বুঝতে পারবে। কন্টেন্টের দাবি করছে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আমি তাদের সিরিয়াল ভিডিও রিভিউ ভিডিও করছিলাম যদিও, তারপর স্ট্রাইক দিছে। এখন এই জায়গায় আছে 2টা অপশন। একটা আছে যোগাযোগ মেইল, ঠিক আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে। এই জায়গা থেকে কন্ট্যাক্ট করা লাগবে, ঠিক আছে, মেসেজ কন্ট্যাক্ট করার ওয়েটা আমি দেখাই দিই একটু। এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে এই জায়গা সেট অ্যাকশন, এই জায়গা থেকে কপি অপশন চাপ দেওয়ার পরে মেইলে কম্প্রেস, এই জায়গা একটু সাবজেক্ট ওদের একটা দিবেন। আপনি যে ধরনের ভুল করছেন বা যে ফুটেজটুকু ব্যবহার করছেন ওইটা লিখে আপনি এদের কাছ থেকে মানে মেল পাঠাতে পারেন। বাট হচ্ছে এরা এরকম হাজার হাজার স্ট্রাইক এরা প্রদান করে, এই কারণে ওরা দেখবেই না টোটাল, ঠিক আছে। এই জায়গায় জিমেইলে মেসেজ পাঠানো বৃথা খালি খেলে, ওরা হচ্ছে কখনোই দেখবে না বিষয়টা। এখন একটাই উপায় আছে, কাউন্টার নোটিফিকেশন, সাবমিটে কাউন্টার নোটিফিকেশন। এই জায়গায় অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে কাউন্টার করা উচিত, যা আমরা অনেকেই জানি না। তাই আজকে আমি আপনাদের প্রপার নিয়মে কিভাবে কপিরাইট স্ট্রাইকের কাউন্টার নোটিফিকেশন করবেন ওইটা আমি দেখাই দেবো, ঠিক আছে। এই জায়গায় টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে লিগ্যাল নেম, মানে আপনার যেটা লিগ্যাল নেম আছে ওইটা দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে। আর এই জায়গায় আছে সেট অ্যাড্রেস, আর হচ্ছে ফোন নাম্বার দিবেন, সিটি দিবেন, আর হচ্ছে স্টেট দিবেন, জিপ কোড দিবেন, আর হচ্ছে কোন কান্ট্রির লোক। আমি বাংলাদেশি, এই জায়গায় আমি বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি, একটু ওয়েট, বাংলাদেশি। আর আমি এইগুলো আগে থেকে লিখে রাখছি, ঠিক আছে, ওইগুলো জাস্ট আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। এই জায়গায় নাম্বার, একটু ওয়েট করেন, আমি ওটা করার পরে পুনরায় আসতেছি কাছাকাছি। এই জায়গায় আমার ফুল নেম, একটা লিগ্যাল ফুল নেম দেওয়া লাগবে। এই জায়গায় ফুল নেম দেওয়া হয়ে গেছে। তারপর স্ট্রেট অ্যাড্রেস, আর হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড, ইমেইল যেটা আছে ওটা থাকবে, কান্ট্রি দেওয়ার পরে নেক্সট আসবেন। নেক্সট আসার পরে এই জায়গায় লিখবেন যে আপনার ভিডিওতে কি কারণে তারা ভুল করে স্ট্রাইক দিছে, ঠিক আছে। ইউটিউব টিমের কাছে বলবেন যে আমার মানে আপনি কেন মনে করেন যে আপনার ভিডিওটা ভুলবশত স্ট্রাইক দেওয়া হয়েছে, এটা তাদের ভুলক্রমে হয়েছে, এটা কিভাবে তাদের বোঝাবেন। হ্যাঁ, ওইটা আমি আগে থেকেই নোট করে রেখে দিয়েছি। আমি এই আপিল টেক্সটটা
এসে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই জায়গা থেকে কপি করে নেবেন। এই জায়গা থেকে এটা আমি কপি করে দিচ্ছি, এটা কপি। আর এই টিক মার্ক গুলো অন করে দিবেন। আর এই জায়গায় ফার্স্টে যে নামটা দিচ্ছেন এই সেম নামটা দিবেন, ঠিক আছে, সেম নামটা দিবেন। এরপর সবগুলো রিভিউ করবেন ঠিকঠাক আছে কিনা, যোগাযোগের ঠিকানা। এই জায়গায় ভুল গেলে কিন্তু অনেক সময় কাউন্টার নোটিফিকেশন ফরওয়ার্ড হবে না, ঠিক আছে, ফরওয়ার্ড হবে না। এই জায়গায় একটু ভালো করে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এই যে লেখাটা, এই লেখাটা পাবেন কোথায়, আমি ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে এটা পাঠাই দিব, ঠিক আছে। ওই জায়গা থেকে কপি করে নেবেন আর এগুলো টিক মার্ক করে দিবেন। আর এই জায়গার সিগনেচারি নেমটা ফার্স্টে যে নামটা দিচ্ছেন সেম নামটা এই জায়গাও দিবেন, নইলে হবে না। এরপর সাবমিটে কাউন্টার নোটিফিকেশন, ঠিক আছে, এই জায়গায় সাবমিট করে দিবেন, ব্যাস। এই জায়গায় ইউটিউব টিম মোটামুটি 12 ঘন্টা বা 12 ঘন্টা 13 ঘন্টা মোটামুটি 24 ঘন্টার ভিতর তারা রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে। রিজেক্ট করবে না ফরওয়ার্ড করবে দাবিদারের কাছে, এই জায়গায় 24 ঘন্টার সময় নিয়ে থাকে, ঠিক আছে। তা আমি এসে এইটার রিভিউর পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন ভাই, ফাইনালি এসছে, 14 ঘন্টা পর রিভিউ এসেছে, ফরওয়ার্ড করে দিচ্ছে। মিনিমাম হচ্ছে কাউন্টার নোটিফিকেশন করলে 24 ঘন্টার ভিতরেই রিপ্লাই দিয়ে দেয়। 12 ঘন্টার ভিতরে আমার এইটা ফরওয়ার্ড হতে সময় লাগছে 14 ঘন্টা, মেবি 14 ঘন্টা এক্স্যাক্টলি টাইম দেখিনি, 14 ঘন্টার ভিতরেই এসছে, ফরওয়ার্ড হয়ে গেছে। তাই যারা হচ্ছে আমার কাছ থেকে পেড সার্ভিস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। সমস্ত তথ্যটা আমি বলে দিই। সাবমিট করার পরে, ঠিক আছে, সাবমিট করার পর হচ্ছে এরপর ইউটিউব সেটা কপিরাইটের মালিকের কাছে ফরওয়ার্ড করবে। সাধারণত এটাই প্রক্রিয়া হতে 24 ঘন্টার ভিতরেই ওরা রিপ্লাই করে দেয়। যদি মালিক কোনো মামলা না করে, ঠিক আছে, তাহলে সে 10 দিনের ভিতরে ইউএসএ 10 দিনের ভিতরে ভিডিও আবার পুনরায় লাইভ হয়ে যাবে, ঠিক আছে। যদি মালিক কোর্টে কোনো কেস করেন তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয়। তাই কিছু গুরুত্বপূর্ণ কথা, কখনোই মিথ্যা তথ্য দিয়ে স্ট্রাইক ফরওয়ার্ড করবেন না। ইউটিউবে যতটা সম্ভব অন কন্টেন্ট ব্যবহার করবেন, ফ্রি কপিরাইট মিউজিক ফুটেজ ব্যবহার করুন। স্ট্রাইক আসলে ভয় পাবেন না, আগে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে বুঝে নিন। এক চ্যানেলে একাধিক স্ট্রাইক থাকলে তা ফরওয়ার্ড না করে আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আপনাদের দেখালাম কিভাবে ইউটিউবে কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করবেন। আশা করি পুরো প্রসেসটা এখন পুরোপুরি ক্লিয়ার। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যদি ইউটিউব সম্পর্কিত আরও টিপস এবং ট্রিক্স শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। আমি আপনাদের এই আশ্বাস দিতে পারি যে ইউটিউব জগতে আমি এমন কিছু জিনিস তুলে ধরবো যা কখনো ইউটিউবে কেউ এখনো এই বিষয়ে কথা বলেই নাই। এই যে স্ট্রাইক ফরওয়ার্ডের বিষয়টা, এটা হচ্ছে পেইড সার্ভিস, বাট আমি এটা অনেকেরই দেখি যে কপিরাইট স্ট্রাইক আসে, অনেকেই ভুলভাল স্ট্রাইক দেয়। ফেক স্ট্রাইকের কারণে অনেক ক্রিয়েটর স্ট্রাইক দেখে ভয় পায় যে কিভাবে কি করব, আবার অনেকে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে। এই কারণে মূলত আমি এই বিষয়টা সিস্টেমটা বলে দিচ্ছি যে প্রপার নিয়মে কিভাবে কাউন্টার নোটিফিকেশন করে স্ট্রাইকটা ফরওয়ার্ড করবেন আর নিজের চ্যানেলটাকে সেভ করবেন। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।